দেখ, হ্যাঁ বই পড়ে নি, দেখ বলছি, দেখ এখানে মোট 7টা যে পস্টুলেট আছে গ্যাসের জন্য, সেই পস্টুলেটগুলো লেখা আছে। তাহলে ফার্স্ট পস্টুলেট হলো যে all the gas particles are identical, spherical and rigid and perfectly elastic point masses. মানে রিজিড শেপ চেঞ্জ হবে না, আইডেন্টিক্যাল, স্ফেরিক্যাল, পারফেক্ট ইলাস্টিক মানে কলিশন যেগুলো হবে সেগুলো সব ইলাস্টিক কলিশন হবে। সাইজ অফ দ্য মলিকিউলস ইজ ভেরি ভেরি স্মল কম্পেয়ার টু দেয়ার ইন্টারমলিকুলার ডিস্টেন্স। They can be assumed to be tiny dots and the size is of the order of 10 to the minus 9 meter. বুঝে গেছে? Density is uniform, obeys neutral laws of motion, but any molecules can have any type of random motions. নিউট্রাল laws of motion ওবে করে, মোমেন্টাম আছে, মোমেন্টামে চেঞ্জ হয়, কিন্তু যে কোনো মলিকুলের যে কোনো যে এরম না যে না এর ভেলোসিটি এদিকে ওয়েভে যেমন দেখছিলাম যে এই ভেলোসিটি এদিকে তো আর একটা পার্টিকুলার এদিকে হচ্ছিল, অন্য নোডের পার্টিকুলার অন্যদিকে হচ্ছিল, এখানে এরকম না, সবারই র্যান্ডম মোশন থাকতে পারে। নেক্সট হচ্ছে কি, টাইম গ্যাপ বিটুইন টু সাকসেসিভ কলিশন ইজ মাচ হায়ার ইন কম্পারিজন টু দ্য টাইম টেকেন ফর কলিশন। ধরুন এখানে একটা কলিশন হলো, এইখান থেকে এখানে এসে আবার একটা কলিশন হচ্ছে, তাহলে যে কলিশনের যে টাইমটা সেটা খুব কম, খুব 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 কম কম্পেয়ার টু দ্য টাইম টেকেন টু ট্রাভেলিং যে করছে সেই টাইমটা বেশি, কিন্তু কলিশনের যে টাইমটা সেই টাইমটা খুব কম, মানে কলিশনটা ইনস্ট্যান্টেনিয়াস। বোঝা গেল? আচ্ছা, এইগুলো সব কনসিডারেশন বা পস্টুলেটস, এইগুলো কনসিডার করে আমরা ফার্দার যা কিছু ডেরিভেশন করব। ঠিক আছে, নেক্সট কি আছে না, নো অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স বিটুইন গ্যাস মলিকিউলস, এটা বোঝা গেছে আশা করি, মানে কোনো ফোর্স অফ ইন্টারাকশন কিছু নেই। আর হচ্ছে লাস্ট হলো প্রেশার এক্সার্টেড বাই গ্যাস পার্টিকেল টু দ্য ওয়াল অফ দ্য কন্টেনার ডিউ টু চেঞ্জ ইন মোমেন্টাম, মোমেন্টামে চেঞ্জের জন্য প্রেশার অ্যাপ্লাই হচ্ছে। ইন জেনারেলি যে গ্যাসগুলো আমরা দেখি সেগুলো সবই কি গ্যাস? রিয়েল গ্যাস। লো প্রেসার আর হাই টেম্পারেচারে গ্যাসগুলো কিসের মতো বিহেভ করে? আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে। বোঝা গেল? ঠিক আছে, চেঞ্জ করি। তোরা লিখেছিস ওয়েবটা আগের দিনেরটা? দেখিস নি? এবার হচ্ছে প্রেসার ইন অ্যান আইডিয়াল গ্যাস। তা কি করে প্রেসার এক্সার্ট করে? আমি একটা এল ডাইমেনশনের কিউব অ্যাজিউম করলাম, ঠিক আছে? এখানে একটা কোনো পার্টিকেল আছে, পার্টিকেলটা 3 দিকেই ভেলোসিটি আছে vx vy vz, আর 3 দিকেই ভেলোসিটি কনস্ট্যান্ট ধরা হয়। কেন কনস্ট্যান্ট ধরা হয়? ওটা ম্যাক্সওয়েল ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, যেটা আমি একটু পরে বলবো, সেই জন্য। যাই হোক, vx vy vz কনস্ট্যান্ট, তাহলে v ইকুয়াল টু vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ প্লাস vz k ক্যাপ, তাহলে নেট ভেলোসিটি কত আসবে? রুট ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার প্লাস vz স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে vx is equal to vy equal to vz is equal to v by root 3 বলতে পারি তো? পারি বলতে? পারি যেতে পারে অনেক দাদা? আচ্ছা, এই স্মল এনটা কি? এইগুলো কতগুলো প্রি রিকোয়েস্টেড নলেজ দরকার। স্মল এনটা কি? নাম্বার অফ মোলস। কি করে পাই আমরা? টোটাল নাম্বার অফ মলিকিউলসকে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করি, নাম্বার অফ মোলস পাই। বা কোন একটা জায়গায় গিভেন মাস যদি দেওয়া থাকে, সেটাকে মোলার মাস দিয়ে ডিভাইড করলে আমরা নাম্বার অফ মোলস পেয়ে যাই, তাই তো সংগতি? বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে স্মল এম, এখানে যে স্মল এম ইউজ করবো সেটা হচ্ছে মাস অফ এ সিঙ্গেল মলিকিউল, আর ক্যাপিটাল এম ইউজ করলে মাস অফ 1 মোল। সব লেখা আছে, বলছি। তাহলে একটা এরকম চেম্বার আছে, একটা পার্টিকেল এখান থেকে এলো, এসে ধাক্কা মারলো চেম্বারে, আবার এদিকে গেল, তাই তো? কতটা টাইম লাগবে? এল ডিস্টেন্স হলে এইখান থেকে এখানে এসে আবার এখানে ট্রাভেল করতে কত টাইম লাগবে? 12/vx লাগা উচিত। কোনো প্রবলেম আছে? কেন 12/vx লাগছে বোঝা গেল? গেল না? 12/vx কেন লাগছে বুঝতে পেরেছিস? টোটাল ডিস্টেন্সটা এখান থেকে গিয়ে আসা পর্যন্ত কি 12/ভেলোসিটি vx। আচ্ছা, এখানে যখন ও হিট করছে তখন এর ভেলোসিটি vx ইলাস্টিক কলিশনের জন্য রিবাউন্ড করবে, ওয়ালটা রিজিড। আর হেভি মাস হলে কি হবে? vx নিয়ে এলে vx নিয়েই ফিরে যাবে। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম mvx i ক্যাপ, ফাইনাল মোমেন্টাম mvx মাইনাস i ক্যাপ।
তাই তো? না বোঝা যাচ্ছে না? চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? mvx মাইনাস অফ মাইনাস mvx মানে কত? 2mvx। del p বাই del t কি হবে? 2mvx বাই 12/v। ও ঠিক আছে। তো 2mvx বাই 12/vx মানে mvx স্কোয়ার বাই l, আর vx মানে কি বলেছি? v বাই √3 বলেছি। তার মানে এটা বসে যাবে। বসে গিয়ে কি হয়েছে? mv v এর জায়গায় vrms স্কোয়ার বাই 3l, এখানে যে ভিটা আমি বলছিলাম ওই ভিটা অ্যাকচুয়ালি vrms। কেন vrms আমি একটু পরে বলছি। দেখ কতটা বোঝা গেছে? তাহলে আরএমএস ভেলোসিটিটা কি জানা যাক, তারপর আবার আমি এখানে ফিরে আসবো। না, এভারেজ ভেলোসিটি একটা জিনিস, আরএমএস ভেলোসিটি একটা জিনিস। এভারেজ ভেলোসিটি মানে একটা কোনো তার চেম্বার আছে, এই চেম্বারেতে কোনো একটা পার্টিকেল এদিকে যায়, কোনো একটা এদিকে যায়, কোনো একটা এদিকে, কোনো একটা এদিকে, তাহলে তাদের নেট ভেলোসিটিকে অ্যাড যদি করি, ভেক্টর সাম অ্যাড করলে সেটা কি হবে? 0 হতেও পারে, নাও হতে পারে। বাট আমি উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসে বসে যদি দেখি আর সেখানে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, তাহলে আমি বলতে পারি যে তাদের নেট মোমেন্টাম কি হবে? 0ই হবে। কারণ উইথ রেসপেক্ট টু সেন্টার অফ মাস নেট মোমেন্টাম সবসময় কি হয়? তার মানে কি তার মধ্যে কোনো এনার্জি নেই? এনার্জি আছে। সেইটার জন্য আমরা কি করি? আরএমএস ভ্যালু বের করি। বোঝা গেল? আরএমএস ভ্যালু কি বের করতে? আরএমএস মানে রুট মিন স্কোয়ার। নামটা যেমন তেমন কাজ হচ্ছে উল্টো। স্কোয়ার মিন রুট। আগে স্কোয়ার করবো, আগে স্কোয়ার করলে কি হবে? নেগেটিভ গুলো পজিটিভ হয়ে যাবে। v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস 0 হবে না। এরকম করে v3 স্কোয়ার প্লাস vn স্কোয়ার, সবগুলো স্কোয়ার করলে পজিটিভ। মিন মানে সবগুলো দিয়ে নাম্বার n দিয়ে ডিভাইড করবো, তার রুট। বোঝা গেল কি বললাম? তাহলে vrms স্কোয়ার টু সামেশন vi স্কোয়ার বাই n। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে vrms স্কোয়ার ইন্টু n সমান কি হবে? v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার, এরকম চলতে থাকবে বলতে পারি। তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখছিলাম, এখানে একটা পার্টিকেলের জন্য কি আসছিল? mv rms স্কোয়ার বাই 3l, mv স্কোয়ার বাই 3l ছিল, ভালো করে বুঝবি। এখানে একটা পার্টিকেলের জন্য কি আসছিল? v এর জায়গায় কি লিখেছিলাম? v লিখেছিলাম তো, mv স্কোয়ার বাই 3l। সেকেন্ড পার্টিকেলের জন্য কি আসবে? mv2 স্কোয়ার বাই 3l, mv3 স্কোয়ার বাই 3l। এইভাবে m বাই 3l কে যদি কমন নিস কি হবে? v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার হবে। হ্যাঁ, আপ টু vn স্কোয়ার হবে। আর সেটা মানে কি? vrms স্কোয়ার ইনটু n, মানে n নাম্বার অফ পার্টিকেল থাকলে। তাহলে আমি এটা এই জন্য লিখেছি, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এইটা তো একটা পার্টিকেলের জন্য mv স্কোয়ার বাই 3l আসছে, তাহলে টোটাল যতগুলো পার্টিকেল আছে তার জন্য কি হবে? হ্যাঁ, টোটাল ফোর্স ফর বোঝা গেল? ছোট এমটা কার মাস? ছোট এমটা কার মাস? মাস অফ ওয়ান পার্টিকেল মলিকিউল। আর ক্যাপিটাল এনটা কি? টোটাল নাম্বার অফ। তাহলে একটা মলিকিউলের মাস এম, টোটাল নাম্বার অফ মলিকিউল ক্যাপিটাল এন, তাহলে দুটোকে গুণ করলে কি পাবো আমি? টোটাল মাসটা পেয়ে যাবো। টোটাল মাসটা আমি এম ইন্টু এন। যাই হোক, এটাকে আমি কি লিখেছি? vrms স্কোয়ার বাই 3 ইন্টু ভলিউম। ভলিউম কেন লিখেছি? না দেখ, প্রেসার মানে ফোর্স বাই এরিয়া, এখানে এরিয়া দিয়ে ভাগ করলে এরিয়া ইন্টু এল কি হবে? ভলিউম। ভলিউম লিখেছি। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম আছে? নেই তো? তো যাই হোক, তাহলে কি হলো? এটা mv rms স্কোয়ার বাই 3 ইন্টু ভলিউম, মাস বাই ভলিউম ডেন্সিটি, মানে p ইকুয়াল টু কি আসছে? 1/3 রো ইন্টু vrms স্কোয়ার। vrms কি আসছে? √3p বাই রো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন আছে, কোনো মাথা লাগানো দরকার নেই, সিম্পল ফর্মুলা পুট করে অ্যান্সার পাবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, পরদিন ওয়েবটা কিন্তু পড়ে আসবি, মনে থাকবে? হ্যাঁ, আধ ঘন্টা তো প্র্যাকটিস করবো। আমার হবে না স্যার, পারবো না। এটা পড়ে আসবে। আমাদের তো নেক্সট আসছে দেখ, এভারেজ ভেলোসিটি আরএমএস ভেলোসিটি কেন বের করলাম? বোঝা গেল? প্রেসারের ফর্মুলা কি হলো? 1/3 রো ইন্টু vrms স্কোয়ার। তার মানে আমি বলতে পারি vrms মানে √3p বাই রো। ঠিক আছে?
থার্মালের পুরো ভিডিও অ্যাভেলেবেল আছে, লাস্ট ইয়ারের ভিডিও, ঠিক আছে? আমার মনে হচ্ছে থার্মালটা লাস্ট ইয়ারই ভালো করেছিলাম। মোস্ট প্রবাবল স্পিড মানে কি? আমি ধর একটা এক্সাম নিলাম, এক্সাম যদি নিই, এক্সাম নেওয়ার পরে 40 মার্কসের এক্সাম হলে বিলো 10 খুব কম স্টুডেন্ট থাকে, অ্যাবভ 30ও খুব কম স্টুডেন্ট থাকে। ম্যাক্সিমাম রেঞ্জটা কোনখান থেকে কোনখানে হয়? 15 to 20 to 30 বা 15 to 25, মানে ওইটা হচ্ছে মোস্ট প্রবাবল মার্কস, তাই তো? হয়তো 10 জন স্টুডেন্টের মার্কস 22, 10 জনের মার্কস 23, 5 জনের মার্কস 24, তাহলে মোস্ট প্রবাবল নাম্বার অফ স্টুডেন্ট কোথায়? ওখানে। এখানেও সেম জিনিস, মোস্ট প্রবাবল নাম্বার অফ মলিকিউল যাদের ভেলোসিটি যে রেঞ্জে থাকে সেটাকে আমরা বলি মোস্ট প্রবাবল স্পিড, মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ দ্য মলিকিউলস যাদের ওই স্পিডটা থাকবে সেটাকে আমরা বলবো মোস্ট প্রবাবল স্পিড। বোঝা গেল? ওটা ফর্মুলা কি? √2p/ρ। এদের কোনো কিছুই তোকে ডেরিভেশন করার দরকার নেই, জাস্ট ফর্মুলায় মনে রাখতে হবে। বোঝা গেল? আর এভারেজটা কি হয়? ভি এভারেজ এর ওপরেই লেখা আছে, ওটাও তোকে মনে রাখতে হবে, 8p/π, মানে সবগুলোই p/ρ সেম। আরএমএস হলে কি হয়? √3, এখানে √8/π, আর এভারেজ হলে এবং হলে √2। আচ্ছা, এবারে দেখ কোনটা বেশি? 8/π। 8/π মানে 8কে 3.14 দিয়ে ডিভাইড করলে কি 2 পয়েন্ট সামথিং হচ্ছে, তাই তো? তাহলে ভি আরএমএসটা বেশি, তাই তো? একটা খুব সারপ্রাইজিং জিনিস দেখ, এভারেজটা মোস্ট প্রবাবলের থেকে বেশি হচ্ছে তো? কেন হচ্ছে? ওই যে যে কজন 30+ মার্কস পেয়েছিল তারা ক্লাস এভারেজটাকে কি করছে? বাড়িয়ে যাচ্ছে। বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? সেই জন্যে এভারেজটা মোস্ট প্রবাবলের থেকে কি হচ্ছে? বেশি হচ্ছে। বোঝা গেল না? বোঝা গেল না? ঠিক আছে, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনটা পরের দিন বলবো, একটু খাতায় লিখে রাখতো ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, পরের দিন বলবো। আচ্ছা, পিভি সমান এনআরটি হয়তো এটা গ্যাস লস আমি জানি, তাহলে পিভি সমান এনআরটি এটা আমি একটু পরে যদি প্রুফ করব। এনটা কি বলি? এন মানে নাম্বার অফ মোল, মানে মাস গিভেন বাই মোলার মাস, তাই তো? আচ্ছা, মাস গিভেন কে যদি ভেলোসিটি দিয়ে ডিভাইড করি ডেনসিটি পাই, তাহলে p/ρ ইকুয়াল টু কি লিখতে পারি? RT/m। এমটা কি? মোলার মাস। তাহলে আর কে মানে কি জানি? R/n এ r ইজ ইকুয়াল টু কি বলতে পারি? k ইনটু n এ বলতে পারি না? বলতে পারি না? আর ইকুয়াল টু যদি k ইনটু n এ বলি, n এ কাটবে, মানে k ইনটু t বাই মাস অফ মলিকিউল বলতে পারি, পারি তো? আচ্ছা, তাহলে যেখানে যেখানে p/ρ আছে সেখানে সেখানে আমি RT/m বসাতে পারি তো? তাহলে আরএমএস ভেলোসিটি কি ছিল? √3p/ρ, ওখানে কি হবে? √3 RT/m। এখানে কি হবে? √3 kT/m মলিকিউল। যদি মাস m মলিকিউল, কি মলিকিউলের মাসকে আমি কি দিয়ে লিখেছিলাম? স্মল m দিয়ে লিখেছিলাম তো? তাহলে এর বদলে কি চলে আসবে? স্মল m, মানে যেটাই 3p/ρ সেটাই 3RT/m, সেটাই বোল্টজম্যান কনস্ট্যান্ট। যেমন আর গুলো মোলের সাথে ডিল করে, বোল্টজম্যান কনস্ট্যান্ট মলিকিউলের সাথে ডিল করে। আর বোল্টজম্যান কনস্ট্যান্ট কি করে ভাই? আর কে যদি আমি নাম্বার অফ মলিকিউল ইন 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমি কি পেয়ে যাই? বোল্টজম্যান কনস্ট্যান্টটাকে কেবি বা কে দিয়ে ডিনোট করা হয়। কেবি বোল্টজম্যান কনস্ট্যান্ট ইকুয়াল টু আর বাই এন। चलेगा? গ্যাস লস কি কি লস আছে দেখো? বয়েলস ল, চার্লস ল, আরটা কি? আর আর সেলুসাস বললো, আর গ্রাহামস ল অফ ডিফিউশন। হ্যাঁ ওটা
ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, হ্যাঁ যদিও ডাল্টন ল অফ পার্শিয়াল প্রেসার কেমিস্ট্রিতে আছে, তাই তো সলিউশনে আছে না, ওটা আমি বলবো না। তো ফার্স্ট এটা হচ্ছে বয়েলস ল। বয়েলস ল কি বলছে, যদি টেম্পারেচার আর নাম্বার অফ মোল কনস্ট্যান্ট থাকে তাহলে VRMS ইকুয়াল টু কি জানি, √3p/ρ মানে √3RT/m। মোলার মাস কোন একটা মলিকিউলের কোন একটা গ্যাসের জন্য কি সেম থাকবে। অক্সিজেনের মোলার মাস আজকে 32 কালকে 33 এর মতো হয়ে যাবে না, 32 থাকবে। 3RT/m যেমন আছে তাই থাকবে, √3p/ρ। তাহলে টেম্পারেচার সেম থাকলে 3 কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, তাহলে VRMS কনস্ট্যান্ট। VRMS কনস্ট্যান্ট হলে p/ρ কি হবে, কনস্ট্যান্ট হবে। p/ρ যদি কনস্ট্যান্ট হয়, রো মানে মাস বাই ভলিউম, মাস তো গিভেন মাস সেটাও কনস্ট্যান্ট, তাহলে মাস বাই ভলিউম, ভলিউম উপরে যাবে, pv কি হচ্ছে কনস্ট্যান্ট, বোঝা গেল। pv কনস্ট্যান্ট মানে কি টাইপের ড্র, তাহলে মানে অনেকগুলো আইসোথর্ম কি করে ড্র করব। pv মানে pv কনস্ট্যান্ট মানে কি, pv মানে না t মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে pv গ্রাফ অ্যাকচুয়ালি আইসোথর্মকে বোঝাচ্ছে। অনেকগুলো যে টেম্পারেচার তুই ড্র করিস, যত তুই এদিকে যাবি তত টেম্পারেচার বাড়বে। কেন বাড়বে, কেন ভাই, তুই এইখানে একটা এরিয়া নে, আর এখানে এরিয়া নে, আর এখানে এরিয়া নে, কোন এরিয়াটা বেশি, বাইরেরটার অবশ্যই, তাই তো। হ্যাঁ, পিভি সমান এনআরটি। পিভি মানে কি, পিভি গ্রাফের এরিয়া সমান এনআরটি। পিভি গ্রাফের এরিয়া বাড়লে টিও কি হবে, বাড়বে। সিম্পল জিনিস, বুঝেছিস? তাহলে তুই বুঝতে পেরেছিস, তাহলে একটা কোশ্চেনও করে ফেল। এই কোশ্চেনটাতে বলেছে একটা গ্যাসকে আমি এই একটা এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, কোন থেকে কোন নিয়ে যাচ্ছি, এ থেকে। ফাইন্ড আউট ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাটেন্ড বাই দ্য গ্যাস, এই প্রসেসে নিয়ে যাচ্ছি বলে দিয়েছে। এক্সপেক্ট করেছিলাম যারা ম্যাথমেটিক্স স্টুডেন্ট তাদের এটা করা উচিত ছিল। 3p0 হবে না, 9p0 হবে। এটা দুভাবে করা যায়। তুই যদি বইয়ের কোনো মেথড দেখিস, ফার্স্ট ওটাই বলি, তাহলে তোকে ইকুয়েশন বের করতে হবে। তুই দুটো পয়েন্ট দেওয়া আছে, ইকুয়েশন বের করতে পারিস, y - y1 = y2 - y1 x2 - x1 × x - x1, এটাই তো। হ্যাঁ, y - y1, y মানে কোন এক্সিস, প্রেসার p, y1 টা কত, 2p0, y2 - y1 2p0 - p0 মানে p0, x2 - x1 মানে p0 - 2p0 - p0, এটা কত আসছে, -p0/v0, v - v0। এতদূর বোঝা গেছে। এখান থেকে আমি কিসের ইকুয়েশন পাচ্ছি, p এর ইকুয়েশনটা পেয়ে গেলাম। বাট p এর ইকুয়েশন পেলে হবে না, আমাকে কি বলেছে, ম্যাক্সিমাম টেম্পারেচার। ঠিক আছে, আমাকে তাহলে কার ইকুয়েশন পেতে হবে, t এর ইকুয়েশন। p মানে RT/v বসিয়ে দিলাম, এখান থেকে t এর ইকুয়েশন পেয়ে গেলাম। ম্যাক্সিমাম মিনিমাম রুল কি বলছে না, dy/dx করতে হবে। dy, y মানে ভেরিয়েবল কোনটা, t, কার ম্যাক্সিমাম মিনিমাম বের করছি, t এর। এখানে x এর দিকে কি আছে, v আছে, সেই জন্য আমি পিটাকে রিপ্লেস করে v এর টার্মে নিয়ে এলাম, যাতে আমি x এর দিকটাকে, x এর দিকে তুই চাইলে p এর টার্মেও নিয়ে যেতে পারিস, তোর যেটা ইচ্ছা। আমি কার টার্মে নিয়ে এসেছি, v এর টার্মে। dt/dv করবো, dt/dv করে আমি 0 করতে পারি। 0 করলে কি পাচ্ছি না, p0 - p0 v0 ডিফারেন্সিয়েট করলে কি হবে রে ভাই, এটা v স্কয়ার ছিল তো 2v, এটা 3p0/r। এটা যদি সলভ করিস, ম্যাক্সিমাম মিনিমাম রুল কি, এটাকে ডিফারেন্সিয়েট করে এটাকে কার সাথে ইকুয়াল করতে হয়, v সমান কি আসছে 3p0/2। এটা তুই যদি এখানে বসাস, তুই আলটিমেটলি কি পাবি, 9/4 p0 v0/r। কিন্তু এটা তো অনেক বড় হচ্ছে। এর একটা মেথড আছে, কি করবি না, তুই এই যে লাইনটা আছে এই দুটোকে কানেক্ট করে দে পুরোটাকে। যদি তুই কানেক্ট করে দিস, এটা 3p0 আর 3p0 কে ইন্টারসেক্ট করবে। এবারে এর অ্যাক্রসে তুই যদি আইসোথার্ম টানিস, সেই সমস্ত আইসোথার্ম যেগুলোর কম টেম্পারেচার হবে, সেইগুলো এই কার্ভটাকে কতগুলো পয়েন্টে কাট করবে, কতগুলো পয়েন্টে কাট করবে, দুটো করে পয়েন্টে কাট করবে। কিন্তু যেটার ম্যাক্সিমাম টেম্পারেচার হবে, সেটা এটাকে কতগুলো পয়েন্টে কাট করবে, একটা। আর এটা তো সিমেট্রিক্যাল দুদিকেই, তার মানে নিশ্চয়ই কি হবে, এর মিড পয়েন্টটাই হবে এর ম্যাক্সিমাম টেম্পারেচার। মানে এইগুলোকে তুই যদি অনেকগুলো আইসোথার্মে ডিভাইড করিস, তাহলে যে আইসোথার্মগুলো নিচের দিকে হবে, এইগুলো তো নিশ্চয়ই কি দুটো দুটো পয়েন্টে কাট করছে, তো এগুলো ম্যাক্সিমাম টেম্পারেচার হবে না, যেটা জাস্ট এটাকে একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যাবে, সেটা টেম্পারেচারই কি হবে, ম্যাক্সিমাম হবে। কারণ পিভি গ্রাফ তো, পিভি গ্রাফে আইসোথার্মগুলো এরকমই থাকে তো, বুঝে গেল। তো সেই একটা পয়েন্টে কাট করছে, মানে কোথায় কাট করছে সেটা নিশ্চয়ই কি হবে, মিড পয়েন্ট। তাহলে এটা 3p0 হলে 3p0/2, এটা 3p0 হলে 3p0/2। বোঝা গেল না, বোঝা গেল না।
লাইনটাকে এক্সটেন্ড করবি, যেখানে জয়েন হলো সেখান থেকে মিড পয়েন্টটা বের করলি, মিড পয়েন্ট যদি বের করিস পিভি সমান কি হয় 8টি, তাহলে এখানে পিভিটা পি আর ভি এর পয়েন্ট পেয়েছি, এখান থেকে কি পেয়ে যাবো তো মোলটা কি 1 মোল দেওয়া ছিল? 1 মোল। আমার এসে গেছে। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ঠিক আছে। চার্লস ল কি বলছে? ভি প্রপোর্শনাল টু টি। যদি আমি ডাইরেক্ট টিটা যদি কেলভিনে থাকে ভি প্রপোর্শনাল টু টি হবে, যদি ডিগ্রিতে থাকে পি ইকুয়াল ভি নট 1 প্লাস টি বাই 273। এটা আমি কোথায় পড়িয়েছি? এক্সপেনশন, থার্মাল এক্সপেনশন, তাই তো? ঠিক আছে, তাহলে থার্মাল এক্সপেনশনটা পুরো শেষ করে দিয়েছিলাম তো। তাহলে এই দিকে যদি ভি হয়, এদিকে যদি টি হয়, এটা P1 এটা P2, এটা P1 এটা P2। P1 বড় না P2 বড় কি করে পাবো না? তুই সিম্পলি একটা লাইন টানবি, লাইন টেনে দেখ, এরকম লাইন টেনে দেখ, প্রেসার বাড়লে ভি কি হবে? কমবে। তাহলে ভি কোথায় কম বল? এখানে কম, তাহলে এখানে প্রেসারটা নিচে পেয়েছিস, এটা কম। আর যদি ডিগ্রি সেন্টিগ্রেড রেসপেক্টে করিস তখন -273 থেকে স্টার্ট হয়, কারণ কি -273 তে এর ভলিউম কত হয়ে যায়? 0, তাই তো? গেল-লুসাক ল কি বলছে? পি প্রপোর্শনাল টু টি, এটাও তুই জানিস, এটাকে তুই এভাবে লিখতে পারিস, পি ইকুয়াল টু পি নট 1 প্লাস টি বাই 273। এটারও সেন্টিগ্রেডের গ্রাফটা এরকম আসবে, আর প্রেসার টেম্পারেচারটা এরকমই আসবে। বোঝা গেল? এটা আমি আর এক্সপ্লেন করছি না। নেক্সট অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল কি বলছে? অ্যাট ইকুয়াল টেম্পারেচার, প্রেসার এন্ড ভলিউম নাম্বার অফ গ্যাস মলিকিউলস শুড বি সেম, তাই তো? ইকুয়াল টেম্পারেচার, প্রেসার আর ভলিউম থাকলে নাম্বার অফ গ্যাস মলিকিউলস সেমই হবে। আর দুটো যদি আলাদা আলাদা মলিকিউল থাকে তাদের নাম্বার অফ গ্যাস মলিকিউলস কি হবে? সেম হবে। আমি ধরে নিয়েছি M1 M2 এগুলো মাস অফ মলিকিউল ইন গ্যাস, একটা সিঙ্গেল মাসের মলিকিউল, একটা সিঙ্গেল মলিকিউলের মাস। N1 N2 কি বলেছি? N1 N2 হচ্ছে নাম্বার অফ মলিকিউলস প্রেজেন্ট ইন গ্যাস 1 গ্যাস 2, কমন প্রেসার, P is the common pressure, V is the common volume। আমি কি বলতে পারি? আমি একটু আগেই বলেছি যে P is equal to 1/3 mv1 square by volume। M মানে কি জানি? M মানে একটা টোটাল মাস মানে কি জানি? N1 into M1। এটা তো একটু আগে পেয়েছি, হ্যাঁ? M1 টা কার মাস? একটা মলিকিউলের মাস, N1 টা নাম্বার অফ মলিকিউল, দুটোকে গুণ করলে টোটাল মলিকিউল পাবো, তাই তো? তাহলে P into ভলিউম সমান 1/3 N1 into M1 into V স্কয়ার। এখান থেকে কি আসছে? P into ভলিউম সমান 1/3 N2 into M2 into V2 স্কয়ার। আমি যদি এইখান থেকে এই দুটোকে সমান লিখি, সমান লিখতে পারো তো? পি আর ভলিউম তো কনস্ট্যান্ট বলে দিয়েছি, প্রেসার আর ভলিউম সেম। প্রেসার ভলিউম যদি সেম হয় দুটোকে সেম বলতে পারি। বুঝতে পারছিস কি বললাম? কন্ডিশনই তো এটা যে ভলিউম প্রেসার সেম হবে, আর টেম্পারেচারও সেম। টেম্পারেচার সেম হলে কাইনেটিক এনার্জি কি হয়? সেম হয়। কাইনেটিক যে ফর্মুলা কি? হাফ mv স্কয়ার। m মানে কি জানি? m মানে m1 v1 স্কয়ার m2, বোঝা গেল? হ্যাঁ, টেম্পারেচার সেম হলে একটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি সেম হবে। আচ্ছা, এবারে 1 কে 2 দিয়ে ডিভাইড করে দে, হাফ হাফ তেমনি কেটে যাচ্ছে, m1 m1 v1 স্কয়ার সব কেটে যাচ্ছে, n1 সমান কি পড়ে থাকছে? n2। প্রুফ আসবে না, তাও বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামস ল অফ ডিফিউশন, ডিফিউশন কি জিনিস জানিস? তুই বাড়িতে যখন ধূপ জ্বালাস, দূরে ধূপ জ্বললে তুই স্মেল পাস। কেন স্মেল পাস? ব্যাপন, ডিফিউশনের জন্য। আর ডিফিউশনটা কিসের উপর ডিপেন্ড করে? ডেনসিটির উপর। কেন? রেট অফ ডিফিউশন যেটা, সেটা তো ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। আর ভেলোসিটি সমান কি জানি? রো বা 3p/ρ, মানে ভিটা রো এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি প্রেসার আর টেম্পারেচার সেম থাকে তো তাহলে v1/v2 কি আছে? ρ2/ρ। বোঝা গেল? এটা থেকে মনে রাখতে হবে, ভিটা 1/ρ এর সাথে প্রপোর্শনাল। পিভি সমান এনআরটি, এটা তোরা জানিস আশা করি, ফর 1 মোল। আর মানে মোলের জন্য, আর পিভি সমান ক্যাপিটাল এনকেটি কখন হবে? মলিকিউলের জন্য ক্যাপিটাল এনকেটি হয়, তাই তো? বোঝা গেল কি বললাম? কোনো অসুবিধা আছে? তাই তো? হ্যাঁ, আচ্ছা। এনার্জি বা ম্যাক্সওয়েল ল, একটু মনে রাখবি। পিভি সমান 1/3, এটা ছিল তো? এটা ছিল তো? হ্যাঁ, তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি, mv স্কয়ার বাই একটাকে এখানে রাখলাম, বাই 2 করলাম, এখানেও কি করবো? 3/2 পিভি বাই লিখতে পারি তো? পি মানে কি জানি? এনআরটি। এনআরটি লিখলাম। an টা কি? টোটাল নাম্বার অফ মলিকিউল, আর an টা কি? নাম্বার অফ মোলস, তাই তো? এটা তুই জানিস তো n কি করে পাই? নাম্বার অফ মলিকিউলকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করলে n পেয়ে যাই। তাহলে আমি n এর জায়গায় কি বসাতে পারি? হ্যাঁ, n/n এ
RT/n কাটবে, তাহলে 3/2 RT/n এ R/n এ কি হয় একটু আগে বলেছি কে, তাহলে কাইনেটিক এনার্জি কত আছে 3/2 kT। মানে কোন একটা সিঙ্গেল মলিকিউলের কাইনেটিক এনার্জি কত আসবে 3/2 kT। ফর্মুলা পুরো একদম মাথায় যেন ঢুকে যায়, একদম ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন আছে। 3/2 kT একটা সিঙ্গেল মলিকিউলের কাইনেটিক এনার্জি কত আসবে 3/2 kT। ঠিক আছে, আচ্ছা আর যদি এক মোলের বলে তখন কত আসবে 3/2, মলিকিউল হলে kT, মোল বলে RT। মোল মানে R আর মলিকিউল মানে K। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার আসবে ডিগ্রি অফ ফ্রিডম। আমি সাপোজ বলছি সৌরদীপ সিঙ্গেল ছেলে, এ যদি কোনো জায়গাতে যাই কারো দরকার পড়ে না, যে কোনো জায়গায় যেতে পারে, এর 3টে ডিগ্রি অফ ফ্রিডম আছে XYZ। ঠিক আছে, আমি যদি বাড়ির বাইরে যাই আমাকে বাড়ি থেকে পারমিশন নিয়ে যেতে হবে, মানে বলে তো যেতে হবে, নাহলে তো ঝামেলা হবে বাড়িতে, বলে যেতে হবে। তাহলে আমার কিন্তু এটা কনস্ট্যান্ট, আমি কিন্তু ফ্রি টু মুভ পার্টিকেল না। ঠিক আছে, আর আমি একাও যেতে পারবো না, আমাকে দুজনেই যেতে হবে। বোঝা গেল? তাহলে আমি ডায়াটমিক, সৌরদীপ মোনোঅ্যাটমিক। শুনবি, মন দিয়ে শুনবি, আমি একই বারের জন্য বলছি না। সৌরদীপ মোনোঅ্যাটমিক, সৌরদীপ ইচ্ছা করলেও কার সাথে ঘুরতে পারবে না, কেন? তো মোনোঅ্যাটমিক, আমি তো ডায়াটমিক, আমি বাউন্ডেড। অনেকে ট্রায়াটমিক আছে, সৌদি আরবে গেলে তুমি ট্রায়াটমিক পেয়ে যাবে, পলিঅ্যাটমিকও পেয়ে যেতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার ব্যাপার হচ্ছে যে মোনোঅ্যাটমিক যদি হয়, মোনোঅ্যাটমিক মানে ঘুরতে পারবে না, মানে শুধুমাত্র ট্রান্সলেশনাল হবে। ট্রান্সলেশন মানে সৌরদীপ একটা পার্টিকেল এইদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে XYZ 3 দিকে, তাহলে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হবে কতগুলো? 3টে। মোনোঅ্যাটমিক মানে অল ইনার্ট গ্যাসেস, তাই তো, কোনো কনস্ট্যান্ট নেই, জিরো। এর কোনো ভাইব্রেশন ডিগ্রি অফ ফ্রিডমটা কি জানিস? ওটা ছটপটে জিনিস। ধর সৌরদীপ কোথাও যাওয়ার চেষ্টা করছে, যেতে পারছে না, আর এই ময়না বারবার জিজ্ঞেস করছে টেম্পারেচারটা বাড়াচ্ছে, এই চল না, এখানে চল না, ওখানে চল না, ওখানে চল না, ছটপট করছে কিন্তু যেতে পারছে না। মানে বেশি মুভ করতে পারবে না কিন্তু ছটপট করবে, ওটা হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? তাহলে এই ডিগ্রি অফ ফ্রিডম 3টে। ডায়াটমিক হলে কি হবে? ডায়াটমিক মানে দুটো মলিকিউল যদি হয়, এইরকম দুটো মলিকিউল আছে এরকম, এবার এই দুটো মলিকিউল এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, আর এদিকে যেতে পারে, এইভাবে ঘুরতে পারে, এভাবে ঘুরতে পারে, এইভাবে ঘুরতে পারবে। এভাবে ঘুরলে তো মলিকিউলগুলো তো কি হচ্ছে, তুই কিছু দেখে বুঝতে পারছিস চেঞ্জ হচ্ছে কিনা? হুম, তাহলে কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম হলো? 3টে। ট্রান্সলেশনাল, দুটো রোটেশনাল, আর একটা হচ্ছে না। তাহলে এখানে কনস্ট্যান্ট কতগুলো? একটা। কেন? দুটো পার্টিকেল মানে 3 3 6টা হওয়া উচিত ছিল, কিন্তু 6 - 1 5টা হচ্ছে, তাই তো। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম মানে কি আসছে? f = 3n - k। এটা হচ্ছে নাম্বার অফ কনস্ট্যান্ট, আর nটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, কতগুলো হচ্ছে, কতগুলো কনস্ট্যান্ট হচ্ছে? একটা, সেই জন্য 5টা হচ্ছে। এবারে ট্রায়াটমিক লিনিয়ার যদি হয়, সেম লিনিয়ার মানে কার্বন কার্বন ডাই অক্সাইড, তাই তো, এরকমই তো, কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার এরকমই হতো, হ্যাঁ, বা C2H2, তাই তো, লিনিয়ার, তো এদের এরকমই হয়। আর ট্রায়াটমিক নন লিনিয়ার বা পলিঅ্যাটমিক যদি হয়, তখন কি হবে? তখন স্ট্রাকচারটা এরকম হবে। এরা মুভও করতে পারবে, 3জন 3 দিকে ঘুরতেও পারবে। বোঝা গেল? হ্যাঁ, ট্রায়াটমিক নন লিনিয়ার মানে কি হবে? কোনগুলো? যেমন SO2 হতে পারে, H2 হবে, অবশ্যই SO2 হবে। কি বন্ড অ্যাঙ্গেল আছে, হ্যাঁ, ঠিক আছে। পলিঅ্যাটমিক হলে হবে। এদের মোট ডিগ্রি অফ ফ্রিডম কতগুলো? 6টা। এবার ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম ডায়াটমিকের জন্য হয়, যখন হাই টেম্পারেচারে যাবে তখন ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? আর একটা এক্সট্রা বেড়ে যাবে, 5টা থেকে কত হয়ে যাবে? 6টা হয়ে যাবে। হাই টেম্পারেচার দেখ, হাই টেম্পারেচারে 1 লেখা আছে তো। আচ্ছা, এবারে ভাইব্রেশনাল মোড একটা জিনিস আছে। ধর কারো টেম্পারেচার অনেক বাড়ালি, তখন সেখানে ভাইব্রেশনাল মোড আসে। এক একটা ভাইব্রেশনাল মোডেতে দুটো করে ডিগ্রি অফ ফ্রিডম থাকে। আমি সাপোজ বলছি, বলে ট্রায়াটমিক যার ভাইব্রেশনাল মোড 2, ট্রায়াটমিক নন লিনিয়ার মানে তার এমনি ডিগ্রি অফ ফ্রিডম কতগুলো? 6টা।
আর ভাইব্রেশনের মোড দুটো মানে এক একটার জন্য ডিগ্রি অফ ফ্রিডম দুটো, দুটোর জন্য তাহলে কতগুলো হবে? 4টে, 6 4 10টা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি কি বললাম একটু আগে যে kT/2 বা RT/2 এটাই হয়তো একটা মলিকিউলের kT/2 হয়, তাহলে 3/2 kT হয়, সরি 3/2 kT মানে এক একটা ডিগ্রি অফ ফ্রিডমে কত হচ্ছে? মোট কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম একটা মলিকিউলের? সিঙ্গেল মলিকিউল 3টে, তাহলে এক একটাতে কতগুলো হচ্ছে? kT/2 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 3/2 kT। তাহলে আমি বলতে পারি যে ডিগ্রি অফ ফ্রিডম, প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডম একটা করে এনার্জিতে কন্ট্রিবিউট করছে। এটা হচ্ছে ম্যাক্সওয়েল ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, যে প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডম উইল কন্ট্রিবিউট টু ইকুয়াল এনার্জি, যেগুলো সাম আপ করে টোটাল এনার্জি পাবো। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ওটাই কি আসে? তাহলে যদি কারো ডিগ্রি অফ ফ্রিডম এফ হয় তাহলে তার জন্য এনার্জি কত হবে? F/2 kT। যদি কারো ডিগ্রি অফ ফ্রিডম এফ হয় তার জন্য এনার্জি কত হবে? F/2 kT। আর এক মোল হলে F/2 RT। dq সমান du প্লাস dw, এটা জানি আমি। dw মানে কি হয়? pdv, pdv ওয়ার্ক ডান। যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে dv কত হবে? 0 dq সমান তখন কি হবে? du হবে। dq মানে কি হয়? ncv dt। dq মানে কি অ্যাকচুয়ালি? ms dt হয়তো। s টা স্পেসিফিক হিট, m টা মাস, যদি আমি মোল দিয়ে বলি ns dt, n টা মোল, s টা তখন মোলার স্পেসিফিক হিট। দুটো টাইপের স্পেসিফিক হিট বলেছিলাম, একটা মোলার স্পেসিফিক হিট, একটা নরমাল মাসের জন্য স্পেসিফিক হিট। যখন আমি মোল দিয়ে গুণ করবো মোলার স্পেসিফিক হিট। আচ্ছা, যদি ভলিউম কনস্ট্যান্ট হয় s এর বদলে আমার কি চলে আসে? তাহলে dq টাকে আমি কি লিখতে পারি? ncv dt। du সমান হচ্ছে n যদি 1 হয় মানে পার মোল, তাহলে du/dt কি হবে? cv। du/dt কি হবে? আর u সমান কি পাচ্ছিলাম? F/2 RT। তাহলে du/dt আছে F/2R, এটা আমি এখানে বসাতে পারি তো? cv সমান কি বসাতে পারি? F/2R বসাতে পারি। এটা কিন্তু মনে রাখতে হবে, cv মানে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, কার উপর ডিপেন্ড করে? ডিগ্রি অফ ফ্রিডমের উপর। কত আসছে? F/2R। ঠিক আছে, তাহলে আমি যদি মোনোঅ্যাটমিক বলি, মোনোঅ্যাটমিকের জন্য cv কত হবে? f টা কত? 3। ডাই হলে কত হবে? 5। আর ট্রাই হলে কত হচ্ছে? বোঝা যাচ্ছে? 6 হচ্ছে, 6 বোঝা গেল? 6 হচ্ছে তো ট্রাই হলে। ট্রাই বা পলি নন লিনিয়ার, ডাই বা ট্রাই লিনিয়ার। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম? এবারে সিপি মাইনাস সিপি কি হয় আর? তাহলে সিপি মানে কি হবে? সিপি প্লাস আর। সি প্লাস আর, এটা তো একদম জেনারেল ফর্মুলা, সিপি মাইনাস সিপি সমান আর। তাহলে সিপি এর জায়গায় আমি কি বসাবো? F/2R প্লাস আর, মানে 1 প্লাস F/2 ইনটু আর, মানে যা সিবি বের হচ্ছে সিবির সাথে আরো অ্যাড করতে হবে আর। সিবি যদি 3/2R এর সাথে আর অ্যাড করলে কত হবে? 5/2R 7/2R 4R। 4R মানে অ্যাকচুয়ালি 8R/2। 8R/2 বোঝা গেল কি বললাম? এবারে তুই সিপি/সিপি মানে গামা জানিস তো? বাস ডিভাইড করে দে। 5/3 7/5 4/3। মোনো, ডাই বা ট্রাই লিনিয়ার, আর ট্রাই বা পলি নন লিনিয়ার। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? টুডে থ্যাংক ইউ।